আসসালামু আলাইকুম। তো আপনাদের সাথে আজকে যে বিষয় শেয়ার করতে এটা অনেক একটা বড় বিষয়। আমি একজন লেবানন প্রবাসী হিসাবে এটা আমার বলা দায়িত্ব। যেমন বাংলাদেশের রাজনীতি উথাল-পাতাল এটা প্রায় সময় ঘটে বিভিন্ন দেশের মতো। তো এখন যে বাংলাদেশ সংস্কার চায় সবাই, সংস্কার করাটা ভালো। হ্যাঁ, বাংলাদেশের প্রয়োজন সংস্কার। কিন্তু বাংলাদেশের সংস্কার করতে আমার সবার কাছে একটা আবেদন যে বাংলাদেশের রাজনীতিতে রাজনীতি আসবে যাবে অনেক দল গঠন হবে কিন্তু বাংলাদেশের জাতির জনক বাংলাদেশ তো একটা স্বাধীন দেশ এই স্বাধীনতার সময় জাতির জনক কে তাকে তার মর্যাদা দেওয়া উচিত। বর্তমানে আওয়ামী লীগ যে অবস্থা করছে দেখছেন তো তাদের কি অবস্থা। অন্যান্য দলও বাংলাদেশে আছে কিন্তু জাতির জনকের বিষয়ে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন তাহলে দেশের সফলতা আসবে। আর জাতির জনককে বাদ দিয়া দেশের সফলতা আশা করাটাও বোকামি, যেটা আমরা বুঝি। আমরা বিভিন্ন দেশে কাজকর্ম করে খাই, প্রবাসী হিসাবে এটা আমার দায়িত্ব। হাসিনা ব্যক্তিগতভাবে কীরকম, কারো কাছে কীরকম, এটা আমি আপনাদের মতামত আপনারা দিবেন। কিন্তু আমার যে মতামত, এই মতামত হচ্ছে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জাতির জনক। ওই সময় সবাই মানে নিছে, বর্তমানেও তাকে ওই সম্মান দেওয়া উচিত। এবং সকল সরকার আসবে যাবে তার পোস্টারটা, ছবিটা যেন সবসময় থাকে, এটা নিয়ম। এটা আমি মনে করি ব্যক্তিগতভাবে। আওয়ামী লীগ সরকার যে ভালো তাও বলি না, কিন্তু কোন সরকার প্রধান হিসাবে তাকেই এই সরকার প্রধান নয়, বাংলাদেশের জাতির জনক হিসাবে তাকে সেই সম্মান দেওয়া উচিত। আর দ্বিতীয়ত যে প্রশ্নটা করি, আপনারা জাতির জনক হিসাবে বহুত মানুষ শুধু হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, হজরত আদম আলাইহিস সালাম এদেরকে মানেন। ভাই এটা ভুয়া কথা, এগুলা মানেন না। এটা হজরত আদম আলাইহিস সালামকে আল্লাহ সম্মান দিয়েছে, আমরা হজরত আদম আলাইহিস সালামকে মানি। ওনাকে সারা পৃথিবী মানে, বাংলাদেশ না। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম শুধু মুসলমানের নয়, উনি ইহুদি খ্রিস্টান সকলের জন্যই উনি একজন বিশেষ ব্যক্তি, উনাকে সবাই সম্মান করে। তো বা সেক্ষেত্রে যাই, আমাদের বাংলাদেশে হজরত আদম ইব্রাহিম সালামকে মাইনা এটা একটা বোকামির কথা বলেন আপনারা যারা আছেন, তারা এটা বোকামির কথা বলে, যেটা আমি মনে করি। সৌদি আরব জাতির জনক আছে ইবনে সৌদ, ওই ভারতে মহাত্মা গান্ধী, হ্যাঁ পাকিস্তানে আছে, ও ব্যাক মুসলমান দেশে আছে, আমাদের দেশে থাকবে না কেন রে ভাই? আর যদি শেখ মুজিবের বিপরীতে কোনো লোক থাকে তাকেও দেন। হুজুরেরা দেখবেন, অনেক হুজুরেরা শেখ মুজিবকে দেখতে পারে না, পছন্দ করে না, কিন্তু উনার টাকাটা 500 টাকার নোটটার পকেটে রাখে, ছবি দেখতে পারে না। তো আমি হুজুরদেরকে বলি না যে ওরা খারাপ, কিন্তু ওইখানে রাজনীতি করেন না। এটা হচ্ছে যারাই বাংলাদেশের উন্নয়ন চান, যদি উন্নয়নে চান, আমি লেবানন প্রবাসী হিসাবে শেখ মুজিবকে শেখ মুজিবের সম্মান দিবেন। হাসিনা মানুষ খারাপ হইতে পারে, ওর প্রাপ্য ও পাইবে, সবার প্রাপ্য সবাই পাবে, কিন্তু শেখ মুজিবের বিষয়ে আপনারা আপোষ করেন না। এটা আমাদের জন্য ভালো হবে, আমাদের নেক্সট জেনারেশনের জন্য ভালো হবে।